পারতেছিলাম না। এটার এক লাথি যদি হাতে পড়তো তাহলে হাত ভেঙে একবার গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন যাবৎ লক্ষ্য করতেছি যে আমাদের এই নতুন গরুটা এটা হিটে আসছিল। তো এটাকে বীজ দিয়েছিলাম। বীজ দেওয়ার কিছুদিন হলো, এখনো বোঝা যাচ্ছে না এটা কনসেপ্ট পড়ছে কিনা। তো এর মধ্যে আমরা সচরাচর এরকম করে থাকি যে নতুন গরুগুলো বীজ দেওয়ার কিছুদিন পর থেকে এগুলোর উলানে হাত দিয়ে তার যে কাদো গরুরটা এটা ভাঙানোর চেষ্টা করি। কিন্তু আমাদের এই গরুটা একটু ব্যতিক্রম। এটা এমন অ্যাগ্রেসিভ যে এটার উলানের মধ্যে হাত একেবারেই দিতে দেয় না। তো আমি অনেকক্ষণ যাবৎ চেষ্টা করছিলাম, কিন্তু পারতেছিলাম না। এটার এক লাথি যদি হাতে পড়তো তাহলে হাত ভেঙে একবার গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। তো তারপরেও আমার চেষ্টা কমতি ছিল না। আমি চেষ্টা করে যাচ্ছিলাম। এটার শান্ত করা খুব কঠিন হয়ে যাচ্ছিল আমার জন্য। তো একটু ধীরে ধীরে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই পারলাম না। সাধারণত আমরা যে ভুলটা করেছিলাম, আমাদের এদিকে মানুষ যাদের নতুন গরু আছে তারা কি করে, গরুগুলোকে ফানির মধ্যে নামানোর পরে এগুলোকে কাতুকুতু ভাঙায়। এগুলো ছোটোবেলা থেকে করা লাগে। তো আমরা সেটা করিনি। এটা একটা ভুল হয়ে গেল। এখন এর আগেও একটা ছিল এর এর মতোই। এটা একবারে আমাদেরকে দুধ দহন করতে দিত না। পরে আমরা এটাকে বিক্রি করে ফেলি, যেহেতু এটা দুধ দহন করতে দেয় না, এটা রেখে আর কোনো লাভ নেই। তো আমি অনেকক্ষণ যাবত চেষ্টা করতেছিলাম, আমার হাতে অনেক ব্যথা হয়ে গিয়েছিল। আমি বারবার চেষ্টা করতেছি, কিন্তু এটা ধরতেই পারতেছি না। আমার হাতগুলো প্রচণ্ড ব্যথা হয়ে গিয়েছিল, তাই আমি এমনভাবে জাকিয়ে নিচ্ছিলাম। এটাকে ছোট থাকতে তেমন একটা দুষ্টুমি করতে দেখি নাই। আমি হাত দিতাম তখন, কিন্তু তেমন একটা দুষ্টুমি করতে দেখি নাই। ইতিমধ্যে এটা বীজ দেওয়ার কয়েকদিন পর থেকে আমরা যখন চেষ্টা করি, তো এটা এমন অ্যাগ্রেসিভ যে মানে কি বলবো, দেখতে পারতেছেন আপনারা এমনভাবে লাথি মারে। এখন যারা অভিজ্ঞ আছেন তারা একটু পরামর্শ দিবেন যে কি করা যায় এটার জন্য।